আসসালামু আলাইকুম। ইমোশনাল আপিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব মাছ দিয়ে পুঁই শাকের তরকারি। যে কোনো মাছ দিয়েই পুঁই শাকের তরকারি রান্না করলে অনেক মজা লাগে, তবে আজকে আমি সহজভাবে নওলা মাছ দিয়ে কিভাবে পুঁই শাকের তরকারি রান্না করা যায় সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে রেসিপিটা সহজ এবং অনেক ভালো লাগবে। তো চলুন দর্শক, আমরা আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি 5 টুকরা মাছ খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ মরিচ গুঁড়া আর সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি মাছটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন একটা ফ্রাইং প্যানে সামান্য তেল দিয়ে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে এলে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এখন 2টা পেঁয়াজ আর 5টা কাঁচামরিচ ফালি করে তেলের মধ্যে দিয়ে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি জিরা বাটা। এখন এই মশলাগুলোকে তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে, তাহলে কাঁচা মশলার যে একটা গন্ধ আছে সেই গন্ধটা থাকবে না। মশলাগুলো হালকা ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া। এখন 1.5 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা কমিয়ে বাড়িয়ে নেবেন। এখন পরিমাণ মতো লবণ দিয়ে এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে মশলাগুলো কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তেলটা মশলা থেকে উপরে চলে আসছে। এখন পুঁই শাকের ডাঁটাগুলো দিয়ে দিব। ডাঁটাগুলো কষিয়ে রান্না করলে ভালো মতো সেদ্ধ হবে, আর তা না হলে কিন্তু শাকের সাথে ডাঁটাগুলো একসাথে ভালোভাবে সেদ্ধ হবে না। আর যদি বেশিক্ষণ সিদ্ধ করেন তাহলে শাকের যে সবুজ কালারটা এটা নষ্ট হয়ে যায়। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তো ডাঁটাগুলো হাফ সিদ্ধ হয়ে গেছে। এখন পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 আটি পরিমাণ পুঁই শাক রান্না করছি। যারা প্রথমবার পুঁই শাক রান্না করবেন তাদের মনে হতে পারে পুঁই শাকের পরিমাণটা অনেক বেশি, কিন্তু তেমন কিছু না। পুঁই শাক দেওয়ার 2 মিনিটের মধ্যেই পুঁই শাকের পরিমাণটা কিন্তু অনেক কমে আসে। শুধু পুঁই শাক না, যে কোনো শাক রান্নার সময়ই এরকমটা হয়। তো শাক রান্নার সময় এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই যে এটা অনেক বেশি হয়ে গেছে। শাকগুলোকে একটু ভাপ দেওয়ার সাথে সাথে আমি আপনাদেরকে দেখাবো যে শাকের পরিমাণটা কতটা কমে যায়। শাকটাকে এরকমভাবে নেড়ে চেড়ে মশলায় কষিয়ে নেবেন। শাক দেওয়ার পর কখনোই ঢাকনা দিয়ে ঢাকবেন না। শাক ঢেকে রান্না করলে শাকের সবুজ কালারটা নষ্ট হয়ে যায় এবং খেতেও কিন্তু ভালো লাগে না। এখন দেখতে পাচ্ছেন শাকের পরিমাণটা অনেক কমে এসেছে। তো এখন শাক কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি অল্প পরিমাণে পানি অ্যাড করে দিব। পুঁই শাক রান্নায় মাখা মাখা ঝোল থাকলে বেশি ভালো লাগে। এখন পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। পানিতে বলক চলে আসার পর ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দেওয়ার পর 5 থেকে 6 মিনিটের মতো রান্না করব। এ পর্যায়ে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এই রকম মাখা মাখা ঝোল হয়ে আসলে তরকারিটা চুলা থেকে নামিয়ে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।